হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আরেকটা সানডে ব্লগ। তো সানডেতে আমি চিকেন রান্না করলাম, অনলাইনে অর্ডার করেছিলাম এই চিকেনটা। কারণ এই গরমে রোদে আমি আর বাজার বেরোনোর সাহস করতে পারিনি। তো সেই কারণে আমি অনলাইনেই এই চিকেনটা অর্ডার করেছি। তো চিকেনটা ভালো করে একটু ধুয়ে নিয়ে আমি এখানে প্রথমে তেল গরম করে তার মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। তো এই তেলটার মধ্যে সামান্য ঘিও অ্যাড করতে পারো, আর চাইলে শুধু তেল দিয়েও রান্নাটা করতে পারো। তো আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি। চিকেনগুলোকে আমি কোনো কিছু দিয়েই ম্যারিনেট করিনি, শুধু জল দিয়ে ধুয়েই আমি এখানে অ্যাড করেছি। তো এক এক করে আমি সব চিকেন এখানে দিয়ে দেব, আর চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা বলতে এখানে একদম শক্ত কড়া করে ভাজা নয়, জাস্ট এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব। তারপর বাকি যা যা মশলাপাতি লাগবে সেগুলো অ্যাড করব। তো চিকেনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা মরে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে 450 গ্রাম চিকেন রান্না করেছি, তার জন্য আমি 3টে পেঁয়াজ নিয়েছি। তোমরা তোমাদের চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজ রসুন আদা এগুলো অ্যাড করবে। তো এগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে লঙ্কা অ্যাড করলাম। আমার বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না, আমার অতটা খেয়াল ছিল না, তো এই 3টে শুকনো শুকনো কাঁচা লঙ্কাই আমি অ্যাড করেছি। তো কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে আমি এখানে আরেকটু চিকেনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, চিকেনের জলটা শুকনো হওয়া অবধি এখানে নাড়তে হবে চিকেনটাকে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা 3টে টমেটো এখানে অ্যাড করেছি। টমেটোটা একটু বেশি দিলে আমার খেতে ভালো লাগে, বেশ একটু টকঝাল মিষ্টি টেস্ট আসে মাংসর। তো এখানে টমেটোটাও দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তো টমেটোর যে জলটা বেরোবে সেটাকেও এখানে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো ভালো করে এখানে দেখো আমি নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে একটু ঢাকনা দিয়ে দেব এটাকে, চিকেনটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য। তো চিকেনটা দেখো এখানে হালকা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি যা যা গুঁড়ো মশলা আছে ওগুলো অ্যাড করছি। তো এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। তো যা যা নিত্যদিনের মশলা যা যা লাগে আর কি রান্না করতে, সেগুলোই আমি এখানে অ্যাড করেছি। তো এবার ভালো করে চিকেনটাকে কষাবো, যাতে কাঁচা মশলার গন্ধ না ছাড়ে। আর আমি যে প্লেটে মশলা নিয়েছিলাম ওর মধ্যেই সামান্য টক দই একটু ফেটিয়ে নিচ্ছি। টক দই খুব বেশি দেব না, অল্প দিয়েছি। তো এবার আমি ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না চিকেন থেকে তেল বেরিয়ে আসছে। দই দেওয়ার পরে তো একটু জল কেটে যায় সামান্য। তো লো ফ্লেমে এটাকে ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না অয়েল সেপারেট হচ্ছে রান্নাটা থেকে। তো হালকা হাতে এরকম ভালো করে কষাতে হবে চিকেনটা, কারণ যেহেতু চিকেনটা আমাদের আগেই সেদ্ধ হয়ে গেছে, চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল আলাদা করে কোনো জল অ্যাড করা হয়নি। তো চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, হালকা হাতে এভাবে কষিয়ে নিতে হবে, না হলে চিকেনটা আবার ভেঙে যেতে পারে, একটু ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে। তো এরপর আমি এখানে অ্যাড করছি সেদ্ধ আলু। আমি আলুটাকে আগে থেকেই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু আমাদের চিকেন আগেই সেদ্ধ হয়ে গেছিলো, তো আমি আলুকে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারগুলো আলুর মধ্যে ভালো করে মিশে যেতে পারে। তো এইভাবে আস্তে আস্তে কষাতে থাকতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি আলু সেদ্ধ জলটাকেই এখানে অ্যাড করেছি, যাতে ওই জলটা ওয়েস্ট না হয়ে যায়। তো হালকা আমি অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ আমি এখানে চিকেনটা একটু কষা সামান্য কষা কষা রাখতে চেয়েছি। তো তোমরা যদি ঝোল করতে চাও তাহলে পুরো একটু বেশি জলও অ্যাড করতে পারো, অসুবিধা নেই। তো আমি এখানে কম জল অ্যাড করেছি। আর নুনটা পরিমাণ মতন চেখে আর একটু দিয়ে দিতে পারো। এখানে আলু সেদ্ধ জলে যেহেতু নুন দেওয়া ছিল, আমি তাই আলাদা করে আর নুন অ্যাড করিনি। তো আমার আলুটাও দেখো পুরোপুরি এবার সেদ্ধ হয়ে এসেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে এটাকে ভালো করে নেড়ে নেব একটুখানি।
তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা নাড়তে নাড়তে হালকা মানে কতটা সুন্দর তেল ছেড়েছে, উপরে তেলটা ভাসছে দেখতে পাচ্ছ। এবার এখানে আমি অ্যাড করছি গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি আর একটুখানি বাটার। এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। বাটারটা অপশনাল, তোমরা যদি একটু হেলথ কনসিয়াস হও, বাটার যদি না খেতে চাও নাও দিতে পারো, অসুবিধা নেই। তার পরিবর্তে সামান্য ঘি অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে সামান্য বাটার দিয়েছি একটু টেস্ট এনহ্যান্সের জন্য। আর এই বাটারটা নর্মাল নয়, এটা হচ্ছে গার্লিক ফ্লেভারের বাটার, গার্লিক আর অরিগ্যানো মিশানো একটা বাটার পাওয়া যায়, তো আমি সেটা ইউজ করেছি এখানে। আর আমি ইউজ করছি দুধ, আর দুধের মধ্যে আমি দিচ্ছি হানি। আমি মানে চিকেন রান্নাতে চিনির বদলে হানিটা প্রেফার করি। আর এখানে আমি দুধ ইউজ করছি, তোমরা যদি চাও এখানে ক্রিম, আমুলের যে ক্রিমটা পাওয়া যায় সেই ক্রিম ইউজ করতে পারো, তাহলে আর দুধ দেওয়ার দরকার নেই। কিন্তু আমার যেহেতু ক্রিম অ্যাভেলেবেল ছিল না, তো আমি এখানে দুধ ইউজ করেছি। তো দুধের সাথে হানিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা চিকেনের মধ্যে অ্যাড করছি। দুধটা একদম লাস্টে দিতে হবে, না হলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। তো যেহেতু আমার চিকেনটা পুরোপুরি রেডি আছে, তাই আমি লাস্টে মানে দুধটা অ্যাড করে একটু জাস্ট নাড়াচাড়া করে নেবো 1 মিনিট মতন। আর ফ্লেমটাকে লোই রাখবো, খুব হাই ফ্লেমে করবো না, না হলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। তো আমার এখানে চিকেন একদমই রেডি, এখানে আর কিছু করার দরকার নেই। তো একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে পারো কিছুক্ষণের জন্য যদি চাও, তা না হলে আমার চিকেন এখানে একদমই রেডি আছে। তো আমি এবার এই চিকেনটাকে সার্ভ করে তোমাদের দেখাবো। এটা আমার দুপুরের লাঞ্চের জন্য ছিল। আর সেই ফাঁকে আমি একটুখানি ফ্রাইড রাইসও বানিয়ে নিয়েছিলাম, কারণ চিকেনের সাথে ফ্রাইড রাইসের কম্বোটা অসাধারণ লাগে। তো দেখো আমি এবার একটুখানি আমার জন্য সার্ভ করে নিয়েছি। এবার আমি একটুখানি খেয়ে টেস্ট করে দেখলাম, খুবই সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারো। আজকের মতন টাটা।